বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটি কবিতা আবৃত্তি করব। এটা স্বরচিত কবিতা। কবিতাটির নাম চিরন্তর অমর বাণী। কবিতাটির নাম চিরন্তর অমর বাণী। এ এক মহামহিময় বিশ্ব প্রতিপালকের চিরন্তর অমর বাণী। এই যে বিশ্বের বিস্ময় জ্ঞানের ভান্ডার, বিশ্ববিধাতার রহিসী বাণী। কেউ জানি আর না জানি, মানি আর না মানি, তবে মানতেই হবে নির্ভুল সর্ব সমস্যার সমাধানের এই কিতাবখানি। জানিলে মানিলে ধন্য হবে তোমার ইহকাল পরকালের জিন্দেগানি। তাই আমি চাই সর্বসদাই সবার কাছে পৌঁছাইতে আল কুরআনের নির্ভুল সত্য সুন্দর এই অমর বাণী। কিন্তু কিছু নির্বোধ লোক জানায় কুরআন হাদিস বলতে গেলে নাকি মাওলানা হওয়া চাই। কে বলেছে তোমায়? আমি জানতে চাই। কুরআন হাদিসের কথা বলতে গেলে টাইটেল পাস মুফতি মাওলানা মুহাদ্দিস হইতে হয়। এই মূর্খতাই জাতিকে থামায়, সমাজটাকে করছে নষ্ট। উম্মিল থেকে কুরআনের কথা এলে ওদের কেন এত কষ্ট? তার মানে তাই হিংসার জ্বালায় মুসলমান হইল ধ্বংস। পীরের বাচ্চারাই পীর হবে তারাই, ওরাই পীরের বংশ। এ রীতিনীতি তো হিন্দু শাস্ত্রে পড়ায় পূজার মন্ত্র। ব্রাহ্মণ ছাড়া কেউ পড়াইতে পারবে না, যতই জানুক সে গ্রন্থ। উম্মিদের থেকে নবী পাঠিয়ে ধন্য করেছেন ধন্য। তাই তো আজই প্রত্যেকের কাছে প্রত্যেকেই মোরা অনন্য। সবাই চলতে পারবে, সবাই বলতে পারবে কুরআন হাদিসের কথা। ওহির জ্ঞানে জ্ঞানী যেজন সেই তো মোদের নেতা। জানি না আমি অনেক কিছুই, জানি না অনেক ভাষা, তবুও চাই, তবুও যাহাই জানি ওহিসী বাণী সবার কাছে পৌঁছে দিব, এই তো আমার আশা। দাও হে খুদা দয়াময় সেই যোগ্যতাই বুঝিতে কুরআনের ভাষা। কুরআনের জিন্দেগি গড়িতে পারি, এতটুকুই মনে আশা। কুরআনের কথা বলতে গেলে যদি কেউ দেয় বাধা, মুসলিম সে হতে পারে না, সে যে ভণ্ড কোনো গাধা। মানুষকে তুমি মূল্যায়ন করো মানবতার মমতায়। কার ভিতর কি প্রতিভা আছে করো না একটু যাচাই। কথা বলার অধিকার সবারই আছে, তা যদি সত্য সঠিক হয়। মিথ্যার বিরুদ্ধে কথা বলতে দাও, সত্যকে এগিয়ে নাও। কুরআন হচ্ছে সেই মহাসত্য, এ যে মহান মহিষী বাণী। জীবনটাই মোদের পাল্টে যাবে যদি সবাই তা জানি ও মানি। সত্য মিথ্যার পার্থক্য হয়েছে আল কুরআনের ফলে। এটাই কুরআনকে আঁকড়ে ধরো, তবে বিশ্বের মুসলিম মিলে তবেই শান্তি পাবে। তবে এইভাবে শান্তি হবে, থাকবে না হাহাকার। সবার কাছে পৌঁছে যাবে যার যার অধিকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।